আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী বরিশালের পিঠাঘরে ভালোবাসা 2 জেলা। কেমন ছিল এবারের পিঠা মেলা একটু আপনাদেরকে যদি ঘুরিয়ে দেখাই। ঢুকতেই শুরুতেই একটি অনেক বড় করে পিঠার দোকান, যদিও সেটি হচ্ছে বরিশাল নুরনবী পিঠা উৎসব বা পিঠা মেলা। দেখতেই পাচ্ছেন এখানে একজনে হাঁসের মাংসের সাথে ছিটা যে রুটি বলে বা ছিটা পিঠা বলে সেটা বানাচ্ছে এক চাচা, দেখতেই পাচ্ছেন। এবং চমৎকার করে কিন্তু হাঁসের মাংস রান্না করা আছে, কালারটাও খুব সুস্বাদু। অনেক কাস্টমার কিন্তু ভিড় করছে এখানে, দেখতেই পাচ্ছেন। অনেক বাহারি রঙের পিঠা রয়েছে এই দোকানে, দেখতেই পাচ্ছেন। জাতীয় শিল্পকলা কিন্তু এটি, দেখতেই পাচ্ছেন। অনেক রকমের পিঠা কিন্তু বরিশাল নুরনবীর পিঠাঘরও দুসবারে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমি কালকে করে নিয়ে গেছি বাংলাদেশে দেখাচ্ছি, আপনারা দেখেন নাই যে আপনাদের হ্যাঁ কালকে আপনাদের ভিডিও দেখাচ্ছি, দেখছেন। আমি বাংলাদেশের রিপোর্টার, কালকে আজকে এটা পার্সোনাল আপনার এটা একটু নেন। হ্যাঁ বলেন, কি বলতে চান, কি জানতে চান? কত বছর ধরে পিঠা মেলাতে দোকান করছেন এবং এবারে সারা কেমন? এবারে আসলে অতটা সারা ভালো নেই, গত বছর যতটা ছিল বা এর আগের বছরে যতটা ছিল এবারে তার থেকে অনেকটাই কম, বা চারদিকে একটু সমস্যায় পড়তেছে। আমরা আমাদের সব ধরনের আইটেম বিক্রি করতে পারতেছি না এখানে। তার উপরে হচ্ছে আপনার দিনও অনেক অল্প, 10 দিন মাত্র, গতবার যেখানে 15 দিন ছিল। ও সব মিলাই ভালোই, খারাপ। পিঠা মেলাটা কি আরো বেশি করা উচিত? হ্যাঁ অবশ্যই, কারণ এখানে আমি বলি, এখানে হচ্ছে কাস্টমাররা আসতেছে, এসে বলতেছে যে আপনার এত অল্প দিন কেন, আর একটু বাড়ানো যেত না। এখন ছিল আমাদের হাতে না যে আমরা বাড়াবো, সেটা হচ্ছে এটা। বরিশাল নুরনবী নাম কেন কবি? মালিকের ছোট ছেলের নাম, ওনার ছেলের নামের উপরে করা এটা। দোকানে কত রকমের পিঠা আছে? এই যে অনেক রকমের আছে, আপনার প্রায় 10-এর উপরে, আরও বেশি থাকে অন্যান্য বছর, কিন্তু এবার হচ্ছে যে অত উঠাইতে দেয় নাই আমাদেরকে, এই জন্য হচ্ছে এবার কম আমাদের। আমার নাম হচ্ছে ফাহি। বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী বরিশালের পিঠাঘরে ভালোবাসা 2 জেলা। আজকে কি প্রত্যাশা? আজকে তো শেষ দিন, হ্যাঁ সব পিঠা কি সেল হবে? ওই প্রত্যাশায় আসলে রাখতেছি, দেখি কতটুকু যায়। ওকে, থ্যাংক ইউ। জি, বরিশাল পিঠাঘর দেখতেই পাচ্ছেন। বাহারি রঙের পিঠা কিন্তু এই দোকানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। হচ্ছে শিল্পকলার শিল্পকলার নাট্যকলা দিয়ে যে গেটটি রয়েছে, ঢুকতেই হাতের ডান পাশে অনেক মানুষ কিন্তু পিঠা মেলায় এসেছে এবং আজকে শেষ দিন পিঠা মেলার, কিন্তু আজকে শেষ দিন, দেখতেই পাচ্ছেন। অনেক মানুষ রয়েছে এবং অনেকেরই প্রত্যাশা যে হচ্ছে এই পিঠা মেলার পিঠা আজকে যাদের দোকানে রয়েছে সেগুলো আসলে জানি বিক্রি হয়ে যায় বা শেষ হয়ে যায়। অনেকেরই পিঠা কিন্তু শেষ হয়ে গেছে ইতিমধ্যে, যেহেতু আজকে শেষ দিন। এটা হচ্ছে মানিকগঞ্জ পিঠাঘর। তবে এই দোকানে ডিসকাউন্ট দিয়ে কিন্তু পিঠা বিক্রি হচ্ছে, আর শেষ দিন যেহেতু সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্ট দিয়েছে ব্যবসায়ীরা। এবং আজকে পিঠা মেলার শেষ দিন, দেখতেই পাচ্ছেন শিল্পকলার যে মাঠ রয়েছে সেই মাঠ জুড়ে কিন্তু প্রতি বছরই এই পিঠা মেলা হয়ে থাকে। আমরা কিন্তু আজকেই কিন্তু শেষ দিন, পিঠা মেলার শেষ দিন আজকে। অনেকেই কিন্তু পরিবার সহ এসেছে পিঠা মেলায়, যে ঘুরে ঘুরে
দেখছে, ছবি তুলছে এবং স্বজনের সাথে এসেছে। দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি যে জি, দেখতেই পাচ্ছেন পিঠা মেলার কিন্তু আজকে শেষ দিন। জাতীয় যে শিল্পকলা রয়েছে সেগুনবাগিচা, সেই শিল্পকলার মাঠেই কিন্তু এই পিঠা উৎসবটি হয়ে থাকে এক যুগ ধরে। মানুষ শীতের মৌসুমে, যদি এবছরে কিন্তু পুরোপুরি একদমই যে কড়া শীত সেটি কিন্তু এখন নেই, যদিও আজকে পিঠা মেলার শেষ দিন, মানুষের যে প্রত্যাশা অনুযায়ী বেচা বিক্রিও হয়েছে, তবে বেচা বিক্রিও যে খারাপ হয়েছে তা না, যদিও আজকে শেষ দিন পিঠা মেলার। দেখতেই পাচ্ছেন একেবারেই শেষ দিন আজকে পিঠা মেলার। জি, পিঠা মেলার আজকে কিন্তু শেষ দিন, তবে ব্যবসায়ীরা বলছে যদি আরও বাড়িয়ে দেওয়া হয় এই পিঠা মেলাটি, সেটি কিন্তু তাদের জন্য অনেক উপকার হবে। যদিও পিঠা মেলা 8 দিন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাঁসের মাংস। অনেকেই কিন্তু স্বজন পরিবার নিয়ে এসেছে, পরিবারের সদস্য নিয়ে এসেছে পিঠা মেলায়। দেখতেই পাচ্ছেন, যদিও আজকে শেষ দিন। ফরিদপুর ঐতিহ্যবাহী পিঠাগড়। যদিও শেষ দিন আজকে পিঠা মেলার, দেখতেই পাচ্ছেন আপনারা। আজকেই কিন্তু পিঠা মেলার শেষ দিন। ঢাকার যে শিল্পকলা রয়েছে, শিল্পকলা একাডেমির মাঠেই কিন্তু প্রায় 1 যুগ ধরে এই পিঠা মেলা হয়ে থাকে। আজকেই শেষ দিন 8 ফেব্রুয়ারি। তবে আমরা কিন্তু শেষ দিনে পিঠা বেচা বিক্রি বেশ দেখতে পেয়েছি এবং মোটামুটি পিঠা শেষের দিকেই। তবে কিছু কিছু দোকানে কিন্তু পিঠা এখনও রয়েছে। তাদের বিশ্বাস যে পিঠা মেলার শেষ আসার সাথে তারা হয়তো ছাড়ও দিয়েছে, সেই ছাড়ে তাদের এই পিঠা কিন্তু বেচা বিক্রি হয়ে যাবে, এমনটাই কিন্তু বলছে দোকানিরা। এখানে কিন্তু এক পাশে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশের বিভিন্ন শিল্পীরা, ছেলে এবং মেয়ে শিল্পীরা কিন্তু গান গাচ্ছেন, আর তার পাশেই কিন্তু হচ্ছে আপনার পিঠা বিক্রি চলছে। আজকেই কিন্তু পিঠা মেলার শেষ দিন। বগুড়া পিঠাগড়, বন্দর পিঠাগড়, নারায়ণগঞ্জ পিঠাগড়, দেখতেই পাচ্ছেন। শেষ হচ্ছে 2025